কেউ কান্দিনি, প্রসব কালে কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। আমার বন্ধুগণ শুনে রাখেন, ও বাবা শিরপুরে বন্ধুরে, কতদিন চলবে তুমি এইভাবে? বাবা তুমি কি বুঝলি না? তোর বাবা কবরস্থানে ওই 3 কাফন পরে চলে গেছে, তোর মা 5 কাফন পরে চলে গেছে। কখন বা তোমারও ডাক পড়ে যায়, কখন বা তোমার আজরাইল তোমার সার্টিফিকেটটা নিয়ে আসে। ও সোনা তুমি বুঝলি না, কখন বা তোমার কবরও যেতে হয়, ঠিক না বে ঠিক? এমনও জায়গা যাবে রে সোনা, যে জায়গার নাই সাথী। এমনও জায়গায় যাবি রে সোনা, যে জায়গায় নাই বাতি। মুসলমান যদি কবরকে ভয় করত, মুসলমান কোনোদিন মসজিদকে ঘৃণা করতো না। মসজিদে আজান দেওয়ার সাথে সাথে কতগুলো মুসলমান আছে তোমাদের বীরভূম জেলাতে নাই, আসামে আছে। ওই বাজার মসজিদের সামনে, যেমন তোমার এখানে একটা বাজার পাইলাম হজরতপুর, হ্যাঁ না? ওই রকম আমাদের আসামে বাজার আছে, বাজারে জামে মসজিদ আছে। কতগুলো লোক আছে চার দোকানে, বাবা এই চার দোকানে বসিয়া কি এক কাপ চা খেয়া ফাটাফাটি গল্প। ওই নামাজির, মোল্লা সাহেবের, মৌলভী সাহেবের, হাফেজ সাহেবের, কারি সাহেবের, হাজি সাহেবের, ওই টুপিওয়ালা, কিন্তু বলে নামাজ পড়ে না। মসজিদে আজান দেয় মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান। আল্লাহ ডাক শুনিয়ে 2.5 ঘন্টা পর্যন্ত চার দোকানে গল্প করলো। মাগরিবের নামাজটা 10টা মিনিট যদি আল্লাহর ঘর যেতে পারলো না। কিন্তু বাবা এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? যেরকম আছে না না আছে, কিন্তু বাবা বর্তমান যুগের মুসলমান হালাল হারাম বোঝে না। আমাদের আসামে আছে, তোমাদের বীরভূম জেলায় নাই বাবা। হায় আল্লাহ, সন্ধে হলে বাবা যদি 1 গ্লাস খাইছে বাবা, দেখুন পাগলা কুটতে হয়ে গেছে। তোমার জায়গা নাই বা আমার তি আছে, সন্ধে হলে দেখবেন বের বাড়ির না কি হলে ইয়ার কি হয়েছে রে? হ্যাঁ কয় মারা বন গা, তোমার জায়গা তো আছে নাই না? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, আসামের জেলায়, আসামের যত জেলা আছে 36টা জেলায়, আব্বারা পশ্চিমবঙ্গে সারা জেলায় তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে। যদি মুসলমান তাস খেলা বন্ধ করে দেয়, তাসের গ্যাং দোকান বন্ধ হবে, মদের গ্যাং বন্ধ হবে বাবা। কিন্তু মুসলমান তো এইটা ছাড়ে না, কারণ ওই মুসলমানটার ভিতরে এলেমের অভাব। যেরকম ঠিক না বেটি? আব্বা আমার সোনা সামলা অসের পরে বলতো রে, কেন তুমি বুঝলি না রে সোনা? তোমার কি ভয় নাই? তুমি হযরতপুর থেকে বাঁধি আসবা, এই শেরপুরে আসবা, এ কোনো তোর কাছে গ্যারান্টি আছে নাকি? আছে না? সাইতিয়ার থেকে বাড়ি আসবা, এ কোনো গ্যারান্টি আছে নাকি? নাই। তুমি বুঝলি না কখনো বা ও সোনা আজরাইল আসে সামনে খারাপ হয়ে যায়। কেন তুমি মসজিদে যাও না? কেন তুমি আল্লাহর হুকুম মানো না? আল্লাহ বলি দুইনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত। ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা
মাউরিরা মুসলমান এখনো আল্লাহর আদেশ অমান্য করো গো, নামাজের টাইম চলে যায় তবু মুসলমান মসজিদে কেন যায় না? তোমারি দুনিয়ায় দুশমনি নীলা সে দেখো রহমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান? তোমাকে ভুলিলাম নবীকে ছাড়িলাম, তাই তো এত অপমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান? মসজিদ ভুলিলাম মাদ্রাসাও ছাড়িলাম, মাদ্রাসাও ভুলিলাম মসজিদ ছাড়িলাম, কোরআনও ভুলিলাম হাদিসও ছাড়িলাম, তাই তো এত অপমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান? আব্বার আমার শোনার চালারা, এই বন্ধুরা শুনে রাখেন, তোমাদের বীরভূম জেলায় যত শান্তি আছেন, আমরা যদি আসামে এইভাবে শান্তি থাকতাম আল্লাহর কাছে আমরা হাজার শুকর করতাম, হাজারো শুকর আল্লাহর কাছে দোয়া করতাম। আল্লাহ, বাংলার জমিনে যেভাবে মাদ্রাসাগুলো অনুষ্ঠান হচ্ছে, আব্বাজন আমার সোনার চানরা, বর্তমানে মাদ্রাসা আসামে জেলে অনুষ্ঠান হচ্ছে 12টার 11টা পারমিশন উপরে দেয় না, এমনকি কতগুলো জলসা করলাম 11টায় আগে মাইক নিয়ে খুলি দেয় পুলিশ আসি, কিন্তু বাবা আমার করার মতন কোনো বুদ্ধি নেই। 4টে থেকে পারমিশন দেয় 11টা পর্যন্ত, বাবা 11টা জলসা চলবে। ভাবছেন আমার সোনার চানরা, আপনারা আজকে 11টা এখনই পার হয়ে গেছে, আমাদের আসামে আজকে জলসা বন্ধ করে দেওয়া থাকে। আপনারা কত শান্তিতে আছে, আমি হাতে পায়ে ধরে বলি যাই সোনা, আল্লাহ তোমাদেরকে এত শান্তিতে রাখছে বাংলার জমিনে, বীরভূমের জমিনে। আল্লাহ যদি আমাদেরকে এইভাবে শান্তিতে এইভাবে জলসা মাদ্রাসা অনুষ্ঠানগুলো করতে দিত 12টা 2টে 3টে পর্যন্ত, বর্তমান যে পরিস্থিতি হালত, জলসার পারমিশনও হচ্ছে না, যদিও হয় হাইয়েস্ট 11টা বা 12টা পর্যন্ত, যদি 12টা বাজে গেল সঙ্গে সঙ্গে ফোন চলে গেছে। আব্বারা আমার মা বোনেরা শুনে রাখো, মা ও বীরভূমের মা, ও শাসেরপুরের মা বোনেরা শুনে রাখো, মা আল্লাহ রসুল কি বলল? আলমার তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও বাবা আল্লাহ নবী বল সানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্র রাখে, আল্লাহ রসুল বলে ওয়াসরহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রসুল বলো আতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর খেজমত করে, আমার রসুল বলো ফাকাদ কুলমানায়ু আবওয়াবিল জান্নাতিল সাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগে নারীরা, আব্বারা নামাজও তো জিরো, রোজা তো জিরো, পর্দা তো জিরো, আব্বারে স্বামীর খেজমত জিরো। যেরকম ঠিক না ঠিক? আব্বারা ও মা বোনেরা, কেন তুমি বুঝো না মা? ও মা তুমি নামাজে কেন ফাঁকি দাও? মা তুমি পর্দাতে কেন ফাঁকি দাও? মা তুমি রমজানও তো ফাঁকি দাও। মা আল্লাহ রসুল বলো আতাত বালাহা, যখন তোমার স্বামী বাড়ির দিকে যাবে, তোমার স্বামীর কাছে সামনে দাঁড়ায় আল্লাহ রসুল বললো ওয়া যাও জুহানা হারাদিন, তোমার কথার দ্বারাই যদি তোমার স্বামীকে তুমি রাজি খুশি করাইতে পারো, রসুল বললো কালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে যায়, কন্ত বাবা কোনোদিন স্বামীর দেখে হাসি দেয়? স্বামীর সাথে মোলাকাত করে, স্বামীকে দেখে মুস্তি হাসি দেয়? ওরে বাবা যে পাওয়ার রে বাবা,
হাসা মারাইছ, যদি কালে ভালে যদি বাড়ি একটু লেট করে যাও তো ভাত পাওয়া মুশকিল আছে যে বাড়িতে। জোরে কর ঠিক না? ভাত পাওয়া মুশকিল আছে কি বাবারে। আল্লাহ রসুল বলছে, ও মা বোনেরা শুনে রাখেন, যখন তোমার স্বামী তোমার কাছে যাবে, বাড়িতে যাবে, ক্ষেত কামারে কাজ করবে, ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে থাকবে, বাড়িতে যখন যাবে তখন তুমি একটা কথার দ্বারা মিষ্টি হাসি দাও, তাতে তোমার হাসিতে তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলল দেখালাতের জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের মেয়েরা স্বামীকে হাসি দিতেও জানে না, খালি কথাই কথায় এমন গাইল দেয় রে বাবা, পালি কিলে কিলে। তোমার জায়গা তো আছে। কত স্বামী কত নারী যে এমন করে ঢিকে মারে না, ওটা ঠাড়ে ফেলাই দেয়। নিজের চোখে দেখছো বাবা, কিরে কি হলে কবার তো পায় না যে বউ মোর ঢিকি নাক ফাটাইছে, কবার পাবে কোনোদিন কবে না। যদি কোনোদিন বউ যদি একে নাক ফাটে হুসি দেয়, এদিন কাইও না দেখে, তা কইছে হল কি তো ও রক্ত বিড়ে কে, কবার পাবার না, কারণ বউ যে ঢিকেইছে। তোর কোন ঠিক নবি ঠিক বাবা। নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংকিনী, লোহাজনী। বাবা আমার শোনার চাল্লা শুনে রাখেন আব্বারা, ও মা বোনেরা শুনে রাখেন, ও মা বোনের আম্মারা, আল্লাহ রসুলের মা বোনেরা, প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। আমা নবীজি দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মানে নবীজি তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মারিয়াম, হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একটাকে জীবনে 11 স্ত্রী চলে গেছে, কোনো স্ত্রীর দ্বারায় আমার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় কত স্বামীরা কষ্ট পায় না না পায়? যেরকম পায় না না পায়। বহুত নারী আছে বাবা, ইশকে পাওয়ার দেখায় বাপ, এমন পাওয়ার, স্বামী বাড়ি চাপের পায় না, সাহস পায় না। তোমাদের বাংলা নাই বা? স্বামী রাস্তাতে খালি ভয় খায়, করে কে ভাই বাড়ি যাস না, কয় ভাই আজকে বাড়িতে খড়ে গেছে, একটু বাজার থেকে দেরি করিয়ে যান। কন্ত বলে না, মা বলে না আম্মারা, ও মা তুমি কেন বুঝলি না? মা তো স্বামী বাড়িতে যায়, রাসূলুল্লাহ বাড়িতে আসতেছে, মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জন অত্যন্ত খুশি হয়ে গেল। নবীজি বাড়িতে ঢোকার সাথে সাথে মা ভালো করে কিতাব দেখবেন, তফসির দেখবেন, হযরতে মা আয়েশা নবীর মুখের দিকে তাকায়, বারবার তাকায়, নবীজির চেহারার দিকে তাকায়। নবী বলে, আয়েশা রে, আমি বাড়িতে আসলে তুমি আমার দিকে বারবার কেন তাকাও? আমার মুখের দিকে কেন বারবার তাকাও? হযরতে মা আয়েশা আম্মা বলছে, নবী গো, ও নবী, তোমরা যখন বাড়ির দিকে আসেন, তোমার দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও নবী গো, আমার মনটা চায় তোমাকে আমার বারবার তাকার জন্য চায়। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বাড়ির স্বামীর দিকে তাকায়। একদল নারী আছে স্বামী বাড়ি গেলে, একদল নারী আছে মাগুর মাছের মতো গুদগুদ 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 করে। আছে না নাই? আমার বলে না, শুনে রাখো, আমার বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে গেলেন। নবীজির স্ত্রী মা আয়েশার একটা গুণ ছিল কি, নবীজি
না খাওয়া পর্যন্ত আয়েশা আগে আগে মুখে ভাত দিত না। নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা আগে ঘুমার চেষ্টা করে নাই। বর্তমান যুগের নারী রে, ডিজিটাল মার্কা নারী, চেনা যায় না বাবা। রাস্তা দিয়ে যায়, হাইরি কি সাজন পারন, লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিষ্টি, ওটপালি ঠোঁটপালি আরো কত পালিশ, হাটে তো অস্ট্রেলিয়ার হাট নেই, কাশে তা আমেরিকার কাশ। ঠিক না? ঠিক। তুই মলনা হ, মলবি হ, পথ দিয়ে রাস্তা দিয়ে গেলে একদল নারী আছে পথ ছাড়ি দেয় না। কারণ ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। কিসের অভাব? এলিমের অভাব। মা আয়েশার একটা গুণ ছিল কি, নবীজি আয়েশার সঙ্গে সঙ্গে খানা দিয়ে দিত। রসুল নাই বলতে আয়েশা নবীর সাথে খানা খাইত। আমার আয়েশা মা চতুরালিক, আমার আয়েশা মা এত তীক্ষ্ণ ছিল রে, এত বুদ্ধি ছিল রে। নবীজির পাতের গুছগুলা আয়েশা আগে খেয়ে শেষ করে দিল, হাড্ডিগুলা রেখে দিলেন। আমাদের নবী আয়েশার কামরা হাড্ডিগুলা চুষি চুষি রস খায়। আয়েশা যে সাইটে মশকে পানি খায়, আমার নবী সেই সাইটে ঠোঁট লাগে পানি টান পড়ে। আয়েশা আম্মা বলে, নবী গো, ও তোর নবী, আমি তোমার গোছগুলো সব খেয়ে দিলাম, আমার হাড্ডিগুলো আপনি কেন চুষি খান? আপনি একজন বিশ্ব নবী, আমি যে সাইটে ঠোঁট লাগে পানি খাইলাম, নবী গো, আপনি সেই সাইটে ঠোঁট লাগে কেন পানি খান? নবী বলছে, আয়েশা রে, তুমি যে সাইটে ঠোঁট লাগে পানি খাও, আমি নবী যদি সেই সাইটে পানি খাই, আল্লাহ দরবারে সেই পানিটা রহমতের পানি হয়ে যায়। আয়েশা, তোমার কামরা হাড্ডিগুলো আমি নবী যদি খাই, আমার কামরা হাড্ডিগুলো তুমি আয়েশা যদি খাও, আল্লাহর দরবারে রহমতের হাড্ডি হয়ে যায়। দুনিয়ার বুকে আয়েশা আমার উম্মত উম্মতিরা খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কন্তবাদ বর্তমান যুগের নারী কোনো স্বামীর আইটা বস্তু খায় কি? বর্তমান যুগের নারী স্বামীর আইটা বস্তু খাইতে চায় না। মা বলে রাখ, একটা দিন স্বামীর সাথে খানা খাবা, কি মজা মা। হুজুর খালি কি হয়, একটা সুন্নাত জিন্দা হয়। একদিন স্বামীর সাথে এক লোকমা খানা খাবা, একটা সুন্নাত জিন্দা হবে। প্রতিদিন খাবা, প্রতি একটা করে সুন্নাত জিন্দা হবে। স্বামী ছাড়া বেগুনা পুরুষের সাথে যদি তুমি একটা দিন খানা খাও, ওই খানাটা ওই দিনের জন্য মাত্র খাস হারাম হয়ে যাবে। আমার বোনেরা, আমার আগক, ও শোনা চান মা বোনেরা, কেন তুমি বুঝলি না মা? তুমি যদি স্বামীর বাড়িতে যাও, তোর জামাইর বাড়িতে যাও, শ্বশুর বাড়িতে যদি তোমার জামাইকে একসঙ্গে নিয়ে খাওয়াও, মা যদি খাও, কন্ত কোনো শাশুর শ্বশুরি ওই একসাথে বেটি খাইলে কন্ত বাবা শাশুর শ্বশুরি খারাপ পাবে কি? পাবে? খুশি হবে। আল্লাহ শাশুড়ি কবে, আল্লাহ আমার জামাই, আল্লাহ আমার বেটিকে এত ভালোবাসা, আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো, আল্লাহ আমার বেটিকে যাতে আমার জামাই এই ভালোবাসাটা দেখায়। শ্বশুর কবে, আল্লাহ এখনো আমার জামাই আমার বেটিকে নিজের হাতের গোশ মুখে খেয়ে দেয়, ওই শ্বশুর দোয়া করবে না? ইচ্ছে দোয়া করবে। এই মা বোনরা শুনে রাখো, আম্মারা মনে রাখেন, আম্মারা বিশ্ব রাসূলুল্লাহ বাড়িতে আসলেন। আয়েশা আম্মাজানের একটা গুণ ছিল, ওই দিন আয়েশা মা আম্মাজানের ঘরেতে, রসুলের ঘরেতে ওই দিন কোনো বাতি ছিল না, ওই দিন মম ছিল না, অন্ধকার ছিল। ওই দিন আমার রসুলুল্লাহকে হযরতে আয়েশা কষ্ট করিয়ে খানা পিনা খাওয়ার পরে, আমার রসুলুল্লাহ ঘুমার পরে আয়েশা আম্মাজান ঘুমিয়ে গেছিলেন। আর রসুলুল্লাহ স্ত্রী হযরতে মা আয়েশা ঘুম ভেঙে দেখে আয়েশা নবী দেখছে নাই বিছানার মধ্যে। আয়েশা কান্দা শুরু করলো, আল্লাহ আমি নবীকে নিয়ে ঘুমিয়ে এলাম, আজকে আমার ঘরে কোনো মম ছিল না, আমার ঘরে কোনো বাতি ছিল না, আমার রসুলুল্লাহ কোন দিকে গেল? মা বলেরা, হযরতে মা আয়েশা রসুলুল্লাহকে এত ভালোবাসছিল, মা এত অন্তর দিয়ে ভালোবাসছিল। মা তুমি কেন বোঝো না? মা আয়েশা কোন নারী ছিল তুমি জানো কি? এই মা শুনে রাখো, আয়েশা আম্মাজান ছিল মদিনার প্রথম
খলিফাতুল মুসলিমিন, প্রথম গভর্নর হযরতে আবু বকরের কন্যা হযরতে মা আয়েশা। আবু বকরের দুইটা মেয়ে ছিল মা, এক নম্বর মেয়ের নাম ছিল হযরতে আসমা, আর দ্বিতীয় মেয়ে ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল আবু বকরের মেয়ে, মদিনার গভর্নরের মেয়ে, মদিনার রাষ্ট্রপতির মেয়ে ছিল। তবু আয়েশা নবীর সাথে কোনোদিন অহংকার করেনি। সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারীরা স্বামী যদি একটু বাপের বাড়ির থেকে কমজোরি সংসার হয়, বাপ যদি বড় অফিসার হয়, ভাই যদি বড় অফিসার হয়, ওই স্বামীর কাছে সেই স্বামী স্ত্রীটা বড় গেলানি করে। যেরকম ঠিক না ঠিক? তোর বাড়িতে কি আছে? আমার ভাই বড় অফিসার, আমার বাবা বড় ডিরেক্টর। খবর দাও মা। আয়েশা সিদ্দিকা আম্মাজান কোনোদিন নবীর স্ত্রী আমার নবীকে এই কথাটা বলে নাই। কেন বলে নাই? কারণ রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা, তার বাবা ছিল মদিনার গভর্নর, মদিনার রাষ্ট্রপতি ছিল। তার বেটির মুখ দিয়ে একটা এইরকম কথা বলে নাই। কেন বলে নাই? আয়েশার ভিতরে এলেম ছিল। যেরকম সুবহানাল্লাহ। মা আয়েশার ভিতরে এলেম ছিল। হযরতে মা আয়েশা ছিল একজন কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা, আম্মারা শুনে রাখো মা, মা বোনেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসিলেন। আমার নবী রে আয়েশাকে এত অত্যন্ত ভালোবাসছিলেন। আসি দেখে নবী রেখে রে সব বিবিরা কাজে ব্যস্ত হয়ে আছে গো। আমার নবী খুশি হয়ে গেলেন। সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত। নবী তাকে দেখে বিবিদের মধ্যে কে কাজ করে না, দেখে আমার নবীরে হযরতে মা আয়েশা ওই দিন কোনো বাড়ির কাজ করতেছে না। নবী ডাক মারল, আয়েশা আসো আমার দিকে আসো। আয়েশা তৎক্ষণাৎ নবীর কাছে দাঁড়িয়ে গেল। ওগো রাসূল, কেন আমাকে ডাকলেন? আয়েশা রে, বাড়ির মধ্যে সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে, তুমি কেন কাজ করো না? তোমার কি কাজ করা দরকার আছে না? এই বাড়িতে তোর যতটুকু অধিকার, হযরত হাফসার অতটুকু অধিকার, হযরত উম্মে হাবিবার অতটুকু অধিকার, হযরত উম্মে সালমার অতটুকু অধিকার। আয়েশা, তুমি কাজ না করি কেন বসে আছো? হযরত আয়েশা বলছে, নবী গো, সত্যি আপনি বলছেন। আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন করো নাই? ওগো নবী, আমার মনটা চায় আমি জানি নবীজি বাড়িতে আসবে, আমি নবীর কাছে কাজটা খুঁজে নিয়ে করব। নবী বলে, আয়েশা তুমি কি কাজ খুঁজে নিতে চাও আমার কাছে? ওগো নবী, আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আজকের দিনের কাজটা আমি তোমাকে গোসল করে দিতে চাই। আপনি যদি আমাকে অধিকার দেন, আমাকে পারমিশনটা দেন, আমি আয়েশা তোমাকে আমার হাত দুইটা দিয়ে আমি গোসল করে দিতে চাই। আমি বলছি, আয়েশা রে, তুমি আমাকে গোসল করে দিলে তুমি কি খুশি হবা? তুমি কি আনন্দ পাবা? আয়েশা বলছে, নবী গো, আপনি যদি আমাকে আদেশ করেন, আপনি যদি অধিকার দেন, আমি আয়েশা খুশি হব। আল্লাহ, আজকে আমি রাসূলুল্লাহর দেহ মোবারকের গোসলের দায়িত্ব পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে যাইয়া কয়, বিবিরে, ও মোনার মা, ও রহিমের মা, একটু বাথরুমে আসো না, আমার পিঠির ময়লাগুলো ঘষে দাও। ঘষে দিবে? ঘষা মারাইছ? যদি কালে ভালে একটু পানি ঢুকে যাও, কল ঠাসি যাও, কলের চেক বল 3 ঠাসে ফাটে ফেলাইনি। যেরকম ঠিক না ঠিক? ভাবছেন আমার সোনার চাল্লা বলছে, বুঝান আফসার মৌলানা কালকে আমাদের এই মাদ্রাসা আসি, আমাদের সব কথা বাস করি থুয়ে গেছে। কে? ওই কয়দিন আগে না আমি বাবুর বাবক ঢিকে মারছিলাম, ঢিকেতে নাক ফাটি গেছে, এই কথাটা কমন পড়ে গেছে। বুঝান কালকে আফসার মাল্লার কাছে ওয়াজ শুনেছি, রাতি আর ঘুম ধরে না বউ। বাবুর বাপ এলাও নিঃশ্বাস ফেলায়, আমার সাথে 3 মাস থেকে কথাবার্তা নাই। এখন ওয়াজ শুনি যে না
ঘুম পাড়তে পারি নাই। রাতের ফজরের নামাজ মসজিদে ওনারা গেল, আমি বাড়িতে পড়লাম, শান্তি নাই। যখনই বাড়িতে নামাজ পড়ি খালি বাড়ি আসিল, সঙ্গে সঙ্গে হাত দুইটা ধরে মাপ চালো। ওগো স্বামী, কালকে যে ওই সবাই যাইয়া আফসার মালানার কাছে স্বামী যে মারছিলাম, তোমাকে যে ঢিকেছিলাম, কাহ কর নাই, এটা খুব শান্তি পাইলাম, আমার একটু খোদার হস্তে মাফ করে দাও। বুঝন, এত সাদা স্বামী সঙ্গে সঙ্গে মাফ করে দিয়ে দিল। আল্লাহ দিল আজকে সারাদিনে 4 বার ভাত খাইলাম, তবু পেট ভরে না। বুঝন, তুইও তো কালকে জলসার বাড়িতে গেছো, তুমি আমার মাসির বেটি বোন হও, তুমি মাঝে মাঝে বা দুলে ভাই বেড়ে বিছনা থেকে গুড়ি ফেলবে দাও, তুমি কি মাপ নাও না? আমি মাপ নেব? আমার মা মরে গেছে, আমার বাপের কাছে মাপ নেই নাই, তারে বেটি আমি। আমার মাও এত ডাকু লোক আসিল, বীরভূম জেলা মোর মাক বেশি, মোর আব্বাক চলে না, তারই বেটি আমি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বেটি? জোরে বাবা, কয়দিন আগে আমি ট্রেনে গেছিলাম 24 পরগনায়, কাঞ্চনজঙ্ঘা ট্রেন টিকিট কাটছে। আজকে যেমন কাঞ্চনজঙ্ঘায় আসলাম, 13 নম্বর গ্রবি ছিল, তা আমি উঠে সাথে সাথে দেখি ওই ডাব্বার মধ্যে সব ছেলে আমাকে সালাম দেয়। তা আমার কাস্টমার লোক মক্কা, হুজুর তোমাকে আমরা চিনি, কোটে ঘর, তা আমার বাড়ি কোকড়ার ধার। যাও কোথাকে? কলকাতা বেড়াইতে যাই। আমাকে দেখো হাল্লা সাল্লা করো না, সারা রাত ঘুমাইতে হবে, কাল প্রোগ্রাম আছে সেই শিবপুর বাজারে 24 পরগনা। তারপরে দেখি একটা ছেলেও ঘুমে না রে বাবা, তাই গুতে আমি রাত দেখি 1টা বাজে তবু ঘুমে না। আর একটা ছেলে কাউকে ঢিকি করে না, দেখি উনি একটা মোবাইল নিয়ে কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে কি যে বই দেখতে নাকছে, নিজে নিজে হাসে আর নিজের ঠ্যাঙ নিজে ঘুরে, যত ঘুরে দেখি অত প্যান ফ্যান গোটায় ফাড়া, সরু ফাড়া। আমি কে রে বাবা, তুই যে কলকাতা যাও তো সরু টরু ফাড়া গে, এ ফাড়া প্যান পেন্দি যাও, তোমার আলেম মানুষ এলে প্যানের গুণ জানে? যেরকম ঠিক না ঠিক? তোমার জায়গাতে এই প্যান আছে বাবা? আছে? এদি ফাড়া সরু ফাড়া। আমি মনে মনে করি এলে প্যান কি কিনি পাওয়া যায় না, হেলে নিজে কাটি দেয়। ওই প্যান্টের একটা গুণ আছে বাবা, কি জানেন? বসপের বাবার নয় বাবা, এমন টাইট প্যান্ট বাবা, যেদিক টানে কি মিনিট টান নাই কন্ত বাবা। ওই ছেলের যদি পেশাবের ট্যাঙ্কি লোড হয়ে যায় কন্ত ওই বসপের পাবে, জোরেখান পাবে না। তোমাদের যেখানে স্টেশনগুলো আছে সব পেশাবখানা 5 টাকা, পায়খানা 10 টাকা, ওমাদের ডিজিটাল করা আছে, ডিজিটাল করা। কালকে কুচবিহার পেশাব করলাম, মক্কা চাষা তোমার তো দাঁড়া বাড়ি নেওয়ান, হ্যাঁ বুঝি পেয়েছে, আর তোমরা 10 টাকা দিয়ে বাদুর মজা। আর যে চ্যানেলগুলো ওই দেখবে না, একজন সবাই মুখ চেনে, তার সুলুস না আছে, হুজুর আছে, আমার তো দাঁড়িয়ে আসপড়িয়ে ঘুরিয়ে ভাব নাই। এখন দেখি যে প্যান্ট পিনি বাবা যেছে বসুর বাবার নাই। যেরকম ঠিক না ঠিক বাবা? একবারে ওই প্যান্ট পিনি একবারে স্টাইল সাজিয়ে কাপ ধাপ করি, চেইন খুলি দিয়ে কল কবজা বাড়ি করে দিয়ে পেশাব করি, কাপ ধাপ করি বন্ধ করি, যখনই বেরিয়ে যায় রজনীগন্ধার ঠ্যান শোক গুলে ভরি যায়। যেরকম ঠিক না ঠিক? ওই ছেলেটা পাক না পাক? যেরকম পাক না পাক? ওই ছেলেটা যে বাড়ি আসবে কান্ত বাবা, কোনো কালে যদি দুর্ঘটনায় পথের মধ্যে বাঘ অ্যাক্সিডেন্ট হয়ে মাথাটা ফেটে যায়,
কন্ত শোনা ছেলেটা পাক মারা যাবে না, না পাখে মারা যাবে? আব্বারে আমি আফসল মাওলানা, আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি, আমি ডিগ্রি পড়ছিলাম জেনারেল, আমার ডাবল করে মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম। আমি একটা খাতা নিয়ে 1993 সালে কলেজ জীবনে গেছিলাম, হায়ার সেকেন্ডারি পড়ছিলাম টুপি মাথায় দিয়ে। বাবা তোর কলেজ পড়া যায় যাচ্ছে, তুমি আমি পড়তে পারো বাধা নাই, তুমি বিয়ে পড়তে পারো বাধা নাই, তুমি ডাক্তারি পড়তে পারো বাধা নাই। আব্বা পৃথিবীর জমিনে সবার প্রয়োজন আছে, ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে, উকিলের প্রয়োজন আছে, ম্যাজিস্ট্রেটের প্রয়োজন আছে, পুলিশের প্রয়োজন আছে, দারোগার প্রয়োজন আছে, মৌলবীর প্রয়োজন আছে, মাওলানার প্রয়োজন আছে, মুক্তির প্রয়োজন আছে, হাফেজের প্রয়োজন আছে, মুন্সির প্রয়োজন আছে, প্রধানের প্রয়োজন আছে, আব্বারা এমএলএ প্রয়োজন আছে, বাবা বিধায়কের প্রয়োজন আছে, মেম্বার প্রয়োজন আছে, পঞ্চায়েতের প্রয়োজন আছে। কিন্তু তোর ভিতরে ইসলাম থাকতে হবে। আর যদি আমার বেমার হয়ে যায়, কার কাছে যাবো? ডাক্তারের কাছে। ডাক্তারবাবু 7 দিন ওয়াশ করি, বুকটি একটু জাম হয়েছে, ডাক্তার কবে হুজুর একটু গরম পানি দিয়ে এলে গ্যাসের ট্যাবলেট খেয়ে না। তার ডাক্তার প্রয়োজন হলো না হল, তার ডাক্তারের প্রয়োজন আছে। এই শোনার জানো না, সব ডিগ্রি আলো প্রয়োজন আছে, কিন্তু তোর ভিতরে ইসলাম থাকতে হবে। তুমি তো একদিন কবরে চলে যাবা। এই শোনা না, তোর তো কবরে যেতে হবে। হ্যাঁ বাবা, তুমি জানো না, তুমি কবরে তোরা হাই দেবে না, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা বাসে কাটিবে, খাট বানাইবে, সেই খাটতে তুলিবে 4 জনা, থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন শত্রু কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দে আমি চাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যাবেলা। শোনার জানো না, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার প্রশ্ন করলো, ওগো নবী, নামাজের থেকে আরো কোনো আমল আছে নাকি? কুলতু সুম্মা আয়ু, ওগো নবী, নামাজের থেকে আরো কোনো আমল আছে নাকি? রাসূল বলল, ক্বালা বিররুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা, সৎ আচরণ করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। কিন্তু বাপজান, বর্তমান যুগে জামানার মধ্যে এই ডিজিটাল নারীর পাল্লায় পড়িয়ে হাতে পড়ি একদল যুবক আছে, বাবা মার সাথে কথাবার্তা বলতে কষ্ট পায়। জোরে কোন ঠিক না? আমি ঠিক। বাবা মার সাথে কথা বলতে ভয় পায়, আসে না? বাবা এখন দামি লুঙ্গি কিনে দিতেও ভয় পায়, মাকে একটা দামি কাপড় কিনে দিতেও ভয় পায়, কখন বা আমার বউ আমাকে কি বাজে দেয়। জোরে কোন ঠিক না? আমি ঠিক। মা বলেরা, আম্মারা শুনে রাখেন, আল্লাহ রসুলকে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে নামাজের পর আরও কোনো আমল আছে? রসুল বলছে, কালা বিররুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। 90% যুবক আছে, আব্বাজান মনে রাখে, শোনার চান না, পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, আব্বাজান তার বেটার নাম হলো, বাবা তার বেটা হলো সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা, আর তার বেটা হলো সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া। তার বেটা হলো আব্দুল কাদের জিলানী গৌসুল আজম। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজান আমার শোনার চানরা, পৃথিবীর এমনও অলি ছিল বাপজান আমার, এই শোনার চানরা হযরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ। আম্মানা মনে রাখেন শোনার চানরা, আমিও আফসর মাওলানা সেই বাসকান্দি হুজুর, আমাদের সেই আসামের দেওবন্দ বাসকান্দি হুজুরের বড় বড় খলিফাত, বড় বড় আলেমরা আছে। জোরে কোন ঠিক না? ঠিক। মা বোনেরা মনে রাখেন, যুবক বারবার বারবার মা ছেলের কাছে যায়,
ওই রুমে যায়। কেন ছেলে যদি শিক্ষিত বেশি হয়, মা যদি অল্প কম শিক্ষিত হয়, শিক্ষিত ছেলের সাথে মা কথা বলতে একটু ভয় পায়। কারণ একদল যুবক আছে শিক্ষিত হলে মা কখনই কয় এই মূর্খ যাও, ঠিক না বেটি? বারবার যায় ঘরের কাছে, বারবার যায়। ছেলে বলে রে আমার মা আমার রুমে এসে কথা বলে না কেন? কি জন্য আসে রে কথা বলে না? লাস্টে ছেলে আসতে করি মার রুমে গেছে, মা তুমি আমার রুমে আসে কথা বলো না কেন? মা তুমি খালি দেখে যাও। মা বলছে শোনা তোমার এত বন্ধু রে, যখনই যাই তখন বন্ধু নিয়ে ব্যস্ত থাকো। বাবা আমি তোর সাথে কথা বলতে ভয় পাই, তুমি একজন শিক্ষিত বড় অফিসার, বাবা আমি কথা বলতে লজ্জা পাই। মা বলছে মানিক শোনা, ও বাবা আমি সেই জন্য ভয় পাই, যদি তোর বন্ধু বান্ধবের কাছে আমাকে বিচ্যুতি করো, যদি তুমি আমাকে ধমক দাও, আমি মা বড় লজ্জিত পাবো, সেই জন্য কথা বলি না। ছেলে বলছে মা, ছেলে বড় জ্ঞানী ছিল, আকিলুন ছিল, বুদ্ধিমান ছিল, নরম সুরে বলছে মা ও মা কি জন্যে যাও আমার রুমে, আমাকে অন্তর দিয়ে খুলি বলো। মা বলছে শোনা রে বাপ, ছোট কালে তোর আব্বা হারাইছো, ও বাপ জীবনে কত কষ্ট করেছো রে সোনা, আমি এত পয়সা করি খরচ করি, এত বিদ্যা শিক্ষা দিয়ে তোকে আমি চাকরি নিয়ে দিলাম, বাবা এই বয়সে আমি এই বাড়িতে রান্না বড়া করতে পারি না সোনা, বাবা তোকে আমি বিয়ের জন্য একটা প্রস্তাব দিতে চাই, আমি একটা সুন্দর মেয়ে দেখছি বাবা, এই বাড়িতে তোর বিয়ে করা প্রয়োজন হয়ে গেছে, আমি এই বয়সে তো রান্না করি খোয়াইতে পারি না, বাবা একটা সুন্দর মেয়ে দেখছি, তুমি যদি পছন্দ করো আমি মা বড় খুশি হয়ে যাব। ছেলে বলছে মা মা তার জন্য তুমি কেন ভয়ে খাও মা, মা তোর যদি পছন্দ হয়েছে মা আমি না কথা বলবো না, আজই মোহরানা চুক্তি করো মা, কালকে আমি বিয়ে করে আনবো। মা সঙ্গে সঙ্গে চুক্তিপত্র করলো। জ্ঞানী ছেলে রে, হারি বড় বুদ্ধিমান ছেলে গো, আস্তে করে বিয়ে করে নিয়ে আসলেন। বাড়িতে আসি বুঝাইলো বিবি রে আমার মা বড় আল্লাহওয়ালা, আমার মা নামাজ পড়ে, আমার মা তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার মা পর্দানিশী, আমার মা কোরআন তেলাওয়াত করে। বিবি আমি যখন অফিসে যাব, আমার মা যখন নামাজের সময় হবে, তুমি গোসলের পানিটা দিবা, আমার মার উজুর পানিটা জোগাল দিবা। ছেলে ভালো কথা বলছে না? স্ত্রী বলছে স্বামী গো তোমার টেনশন করে হবে না, আপনি যান, আল্লাহ আলামাত হায়রে জোহরে আজান দেয় মুয়াজ্জিনে, আল্লাহ পানি তো দেওয়া দূরের কথা, মা বাইরে আওয়াজ পাইতেছে জোহরের নামাজ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শাশুড়ি বলছি আল্লাহ আজান হচ্ছে, আমার উজু করতে হবে, উজু করে নামাজের মশলা দাঁড়ার আগে দেখে ঘরের মধ্যে গুমগুম শব্দ শোনা যায়, তো শাশুড়ি মনে করছে ঘরের শব্দ কিসের, যে দেখে ডিজিটাল টিভিটা জড়িয়ে দিয়েছে। শাশুড়ি করছে বৌমা টিভিটা একটু বন্ধ করবো, নামাজটা পড়িয়ে নেবো। যাই বুড়ি এটা তোর বেটা দেওয়া টিভি না, এটা আমার বাপ দিয়েছে টিভি। কইছে মা টিভিটা বন্ধ করো, আমি আগে নামাজটা পড়ি নেই তারপরে তুমি চালাবে। কাজ বেশি বক বক করার দরকার হবে না, আপনি জীবনে যা পাপ করতে হলে সংশোধন করো, আমার পড়া লাগবে না। লাস্টে কইছে মা একসাথে নামাজটা পড়লাম হয়, নামাজ পড়ি দোয়া করলাম আল্লাহ খুশি হয়ে যাবে। কইছে বেশি কথা বলা লাগবে না। শাশুড়ি বলছে সর্বনাশ, এই বউটা আমি নিজে পছন্দ করছি, এই বউটা আমি নিয়ে আনলাম, আল্লাহ জোহরে নামাজ পড়ি পড়ি দোয়া করলো আল্লাহর কাছে, আবার আঁচলের টাইম আসি গেল, দেখে আবার টিভি রুমের শব্দ, আবার যা কইছে মা তোর কবরে ভয় নাই, মা তোর পরকালের ভয় নাই। লাস্টে শ্বশুরি ভাই বাজি গেল তর্ক, আয় বুড়ি বারবার আজকে সারাদিনে সিরিয়াল দেখতে তুমি ডিস্টার্ব করেছো, মনে না কয়টা বাপ তো টিভি আমার, আজ থেকে দেখবে বুড়ি তোর বেটা তোকে যত বড় ভালোবাসে, যত তুমি বেটার গুণগান করো, আর তোর বেটা যত তো ভালোবাসে, আজকে আমি এমন সম্বন্ধ বাজে দিয়ে দেব, এমন লড়াই বাজে দিব মায়ের বেটার মধ্যে, জিন্দেগি তো তোর বেটা তোর মুখ দিকে তাকাইবে না।
রাগ করি বেঈমান বিবি টিভির কেবলটা টানি ছিঁড়ে আস্তে করে ঘরে দিয়া লাইটটা বন্ধ করে দিয়া বিছনার মধ্যে শুয়ে পড়ল। অফিসার জানে রে আমার বিবি মার খেদমতকারী, আমার বিবি আমার মার কত আদর করবে রে, আমার মার পছন্দ নিয়ে বউ আনছি। বাড়িতে আসি দেখে ঘরের লাইট বন্ধ, বাইরের লাইট বন্ধ। বিবিকে মধুর সুরে ডাক মারে, বিবি দরজা খুলে দাও। বিবি আমি মাছ আনছি, মাংস আনছি। হ্যাঁ বিবি রান্না করো রে, আমার মা খাবে রে, আমি খাবো তুমি খাওয়া। বিবি দরজা খুলে দাও, আজকে কত রঙের সবজি নিয়ে আসছি, তুমি বানাও। বিবি রে আমি খাবো, আমার মা খাবে, তুমি খাওয়া। বিবি দরজা খোলে না, রাগ করে যখন ডাক মারলেন, এই বেঈমান বিবি দরজাটা লক খুলি দিয়ে, দরজা খুলি দিয়ে, লাইট ঘরের ভিতরে দিয়ে, বাইরে লাইট অন করে দিয়ে আস্তে করে স্বামীর কাছে আসিয়া বলল, স্বামী গো তাড়াতাড়ি সাইন করে দাও, সিগনেচার করে দাও। কিসে সাইন করে দেব? ওগো স্বামী এতক্ষণ আমি কেন দরজা খুলে দিলাম না, আপনি কি জানবেন না? হ্যাঁ জানবো। আগে তালাক নামাটা লেখিয়া দাও, আগে তালাকে সই করে দাও, আমি চিরকালে বাড়ি চলে যাব, তারপরে আমি খুলি বলবো। স্বামী বলছে, না না বিবি, আগে তো আমি তোকে তালাক দিতে পারি না, কারণ তুমি আমার কয়েকদিন স্ত্রী, আমি তোর কোনো দুষ্কুটি পারলাম না, আমি কেমন করি তালাক দিয়ে দেয়। ও স্বামী গো কেন তালাক দিবেন না? আপনি অফিস যাওয়ার পরে আপনার মা আমাকে মারপিট করে, আপনার মা আমাকে যাতা গালি পারে, আপনার মার জ্বালায় আমি বাড়িতে থাকতে পারি না, আমার বাবা আমার বংশ তুলে গাল পারে। লাস্টে বলছি, বিবি রে তোকে আমি তালাক দিয়ে দেব। আমার মা বড় আল্লাহওয়ালা, কোরআন পানওয়ালা, মুত্তাকিন, পরহেজগারি। বিবি মার কাছে যদি নাকচ হয়ে গেছে আমি তোকে তালাক দিয়ে দেব। তুমি একটা মিনিট দাঁড়াও, আমি আমার মা রুমে যে মার মুখে শুনতে চাই, আমার মা যা বলবে রে আমি তাই করে দিয়ে দেব। ও বিবি তুমি টেনশন করো না। কইছে, না না তোমার মার কাছে যেতে দেব না, এখানে তালাক দিয়ে চলে যাও, 3 তালাকে বান করে দিয়ে যাও। লাস্টের মধ্যে কয়, না না আমার মা বলবো, মা আমার জিজ্ঞাসা করতে অধিকার আছে, যে মা আমাকে পছন্দ করে আনি দিল সেই মাকে না বলা পর্যন্ত তালাক দিতে পারি না। আমার মা যদি বলে ব্যথা তোর বউর চরিত্র ভালো না, এই বউ চলবে না, আমি সঙ্গে সঙ্গে তোকে আমি তালাকের ব্যবস্থা করে দেব। বিবি মার কাছে যেতে দেয় না, টানি ধরে রে স্বামীর কাছে সন্দুকের চাবিটা কাড়ে নিয়ে, হাতে সোনা, গালার সোনা, সব কিছু হাতে টোপলা বাঁধি বলে, স্বামী এখন আমার তালাক দেও বা না দেও, বাবার দোয়া যৌতুক, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা পেয়েছি, আমি এখন চলিয়া যাই, আমি তোমার মতো স্বামীকে নিয়ে সংসার বানাবো না, সংসার করবো না। কেন? তোমার মাকে নিয়ে তুমি থাকো, আমি আমার বাবার একটা মেয়ে গো স্বামী, আমার বাবা আমাকে কোনোদিনও ফেলে দিবে না। স্বামী দৌড়ে যা বিবি হাত ধরে বলছি, বিবি রে বিবি তোর বাপের দোয়া যৌতুক আমি আশা করি না, নিয়ে যাও তোর সোনা, গালার সোনা, হাতের সোনা তুমি নিয়ে যাও, আমার বাধা নাই। ও বিবি একটা মিনিট দাঁড়াও, খালি হাতে কেন যাও, তালাক নামাতে নিয়ে যা, আমি মাকে ডাক মারিয়ে মার মুখে হা কথাটা শুনিয়ে সই করে দেব, তুমি চিরকালে চলে যাবা। লাস্টে বিবি যা দাঁড়াইলো, যান যান তোমার মার কাছে যান। অফিসার ঘরের দরজায় মার করে দিয়ে ডাক মারে, মা মা গো তোর ভালোবাসায় আমি বিবাহ করলাম, মা মা আজকে বউ কেন আমার তালাক নামা চায়? মা মা এই বউ তো তুমি নিজে পছন্দ করেছো। মা মা আওয়াজ শুনতে পারে নাই, মা একটু ঈশান নামাজের পরে ঘুমের ভাব আসে গেছে, প্রতি রাইতে তাহাজ্জুদ নামাজ পড়ে, দ্বিতীয় ডাক দিয়েছে, মা দরজা খুলি দে রে মা, মা কেন শুনুন আমার? দ্বিতীয় ডাক শুনতে মা কষ্ট হয়েছে, তৃতীয় ডাকের মধ্যে চিৎকার দিয়ে সন্তান বলছে, মা বা চমকে উঠছে, ওরে এত রাইতে আমার খোকা কেন ডাকায়?
আমার মানিক চান কেন ডাকায়? দরজা খুলি দেখে তার বেটা অফিসার কাঁদতেছে। মা সঙ্গে সঙ্গে গালা ধরে বলো, মানিক, আব্বা, ছোট কালে তোমার আব্বা হারাইছো, তবু তো কানতে দেই নাই, কষ্ট দেই নাই। আয় বাবা, এত পড়াশোনা করাইলাম, এত বড় চাকরি নিয়ে দিলাম, সুন্দর বউ আনি দিলাম, তার ভিতরে তুমি আমার দরজার কাছে আসি কান্দ কেন? বাবা, বউমা তো কোনো অপমান করলো নাকি? আয় মানিক, আমি মা বাসে থাকাকালীন রে আমি তোর বউ দ্বারা তো কষ্ট দিতে দেব না। খুলি বল ব্যথা, খুলি বল, বউমা তো কোনো বিজ্জতি করলো নাকি? ছেলে বলছে, না মা, তোর বউ আমাকে বিজ্জতি করে নাই। কি জন্যে তুমি কাঁদতেছো বাবা বলো? বলছে, মা গো, তুমি তোর বউকে বিজ্জতি করছো। মা, আমি যখন অফিসে চলিয়া যাই তুমি বলে তোর বউকে মারপিট করো, তোর বউকে বলে যাতা গালি দাও। মা, তুমি বলে গালা ধাক্কা মরি বড়ি করে দাও, তার বাবা মার জাত তুলি বলে গালি পারো। মা, সেই জন্য তোর বউমা দেখ মা তালাকের জন্য রেডি হয়ে আছে। মা সব যৌতুক নিয়ে নিছে, মা বাধা নাই। মা সত্যি যদি হয় হা বলি দে, আমি সই করলে সব হয়ে যায়। মা বলছে, তওবা তওবা। বাবা, আমি কিছুই বৌমাকে বলি নাই। বাবা রে, আমি জোরের টাইমে নামাজের কথা বলছিলাম বাবা, আমি কবরের বয়ান শুনাইছিলাম, আমি পরকালের কথা বলছিলাম, জান্নাত জাহান্নামের কথা শুনাইছিলাম, আমি কোনো জাতপাত তুলি গালি পারি নাই। ছেলে বলছে, না মা, এত সুন্দর কথা বললে তো বউ কোনোদিন তালাক নামা চাইতে পারে না। সত্যি করি বল মা, এখনো তোর কাছে সব কিছু মা, তুমি হা না করো, আমি তাই করিয়ে দেব। এইরকম বউ আমি রাখতে চাই না মা, তোর জবান দিয়ে আমি ভালো কথা শুনতে চাই। মা বারবার বলে, রে শোনা, আমি তো বললাম তোর বিবিকে আমি কোনোদিন জাত তুলি গাল পারি না, আমি তোর বিবিকে না বউ কই না, আম্মা করি ডাকাই। এই বেটা, তোর আব্বা করি ডাকাই, তোর বউকে আম্মা করি ডাকাই, তোরকে বিশ্বাস হয় রে বেটা? আমার জবান দিয়ে তোর বেটা তোর বউকে অন্যায় কয় না, আমার বিশ্বাস তো হয় না, তাহলে তালাক নামা কেন চায়? বাবা রে, তুই বোঝো না, এটা তোর বউয়ের বানানো কথা। ছেলে বলছে, না মা, হইতে পারে না, সত্যি করে বল মা, তুই বল, তাহলে যেটা করা হয় করে দেব। ছেলে কথা, ওই দিন মার কথা বিশ্বাস আর হয় না, মার কথা ছেলের কাছে পছন্দ হয় না। বারবার ছেলেকে বুঝায়, বাবা আজকে তুমি আমার কথা কেন বিশ্বাস করো না? আমি তোর বউকে গালি পারি নাই, অন্যায় বলি নাই। না মা, সত্যি করি বল। লাস্টে মা বলে না, খালি কান্দে। ছেলে বলল, রে এই বুড়ির জন্যে আজকে সুন্দর বউ চলে যাবে, এত সুন্দর চাকরি, ইনার বাবার হাতে আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, ইনার বাবা হলো বড় অফিসার, ডিরেক্টর অফিসার, আজকে ইনি রাতে চলে গেলে কালকে আমার চাকরিটাকে সাসপেনশন করে রাখবে। হায় রে, বিবিও চলে যাবে, চাকরিও চলে যাবে, সোনার সংসারে আগুন লাগে যাবে। মা তো সত্য কথা খুলি বলে না। ছেলের মাথায় শয়তান ঢুকে গেল রে, এই মাকে কেমন করিয়ে সত্য কথা বাড়ি করা যাবে? মা বড় দুর্বল ছিল গো, মা হাঁটাহাঁটি কষ্ট পাইতো, হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মা উজু করতে যেত, ওই লাঠি ব্যালেন্স দিয়ে মা পাক ঘরে খানা খাইতে যেত, ওই লাঠিটা শীতনে থুয়ে মা ঘুমাইছিলেন। ওই বেঈমান সন্তান অফিসার মা যখন বারবার কথা সত্য বলে বিশ্বাস করে না, ওই লাঠিটা তুলিয়া শীতানটা কি নিয়ে মা শরীরে একটা একটা করে কোবায় আর বলে, সত্য কথা বল। মা বলে, মালিক রে, আর মারিস না রে বাবা, আমি সত্যি বলছি বাপ, আমি সত্যি বলছি,
আমার কেন তুমি মারো বাবা, আবার মারি রে। মা বিছনার মধ্যে কাঁদলে, এত মারি দিয়ে দিল, মা বিছনার মধ্যে কান্দি পাগল হয়ে গেল। বেঈমান অফিসার ঘর থেকে যায়, বিবি হাত ধরে বলে, স্বামী গো, আজকে তোমার দেখলাম ন্যায় বিচার, চলো চলো ঘরে যাই, জীবনে আর বাপের বাড়ি যাব না। জোরে কন্যা হুজুবিল্লাহ। বাহ, কি সুন্দর মিল হয়ে গেলেন। স্বামীকে বলে, আপনার খুব ন্যায় বিচার গো, এইরকম বিচার আমি খুব পছন্দ করি। এখন বিবি খুশি হয়ে গেলেন, আপনার টেনশন করা খাবে না। সারা রাত্রি মা পর্যন্ত, যে মা তাহাজ্জুদ গুজারি, যে মা কোরআন পড়নেওয়ালা, যে মা আল্লাহকে ডাকনেওয়ালা, সারা রাত মা তাহাজ্জুদে নামাজে কান্দে কান্দে রাতটা পড়ে দিল। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, ও আল্লাহ, তুমি এমন কোন সন্তান কেন আমার পেটে পাঠে দিলা? আল্লাহ, জীবনে আমার স্বামী আমাকে কোনোদিন একটা ফুলের টোকা আমাকে দেয় নাই। আল্লাহ, আমার এই কুসন্তানে আল্লাহ আজকে আমাকে লাঠি দিয়ে কবে আল্লাহ আমার সর্ব অঙ্গগুলা আল্লাহ জখম করে দিল। আল্লাহ, আজকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারিনি। আল্লাহ, আমি বসে বসে তাহাজ্জুদ নামাজ পড়েছি। আল্লাহ, রাত পেয়ে গেল, হায় রে, মার খবর নেয় না। বিবি স্বামী স্ত্রী আনন্দ হয়ে গেল, সারাদিনে আনন্দ করে, অফিসে চলে যায়। যে মাকে বলি, মাকে বলি অফিস গেত, সেই ছেলে আর মার চেহারাও দেখতে চায় না। এক মাস দুই দিন চলে গেল, একদিন 2 দিন যায়, মার ঘরে খানা আসে না। আল্লাহ, বুড়ি মা কি খাবে রে? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এমনও কুসন্তান কেন দিলি? আল্লাহ, আল্লাহ, যে সন্তানের জন্য যত কিছু করলাম, আজকে আমার সন্তান তাকায় না। আল্লাহ বলো, বান্দারে ইল্লালিয়াবুদুন, আমার ইবাদতের পরে আল্লাহ বলো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। অফিসার 1 মাস 2 মাস হয়ে গেল, মার দিকে তাকায় না। মা কি জ্বালা সহ্য করতে পারে না, আস্তে করে বাড়ি থেকে বেরিয়ে পাশের গ্রামে চলিয়া যায়। ওই গ্রামে যখন যায়, ভাগিনারা বলে, খালা আম্মা, আজকে তোমার চোখে কেন পানি দেখা যায়? খালা আম্মা, তোমার কি হয়েছে গো? ও খালা আম্মা, তোমার কি হয়েছে? তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? লাস্টে বলছে, ও বেটা রে, কি বলবো, আমার তো দুঃখ নাই। মা, খালা আম্মা জানে রে, আমার সন্তানের কথা যদি গ্রামের ভাগিনারাকে বলি দেই, তোমার ভাই আমার কালকে লাঠি দিয়ে কোবাইছে, আমার গ্রামের ভাগিনা ভাতি যারা সবাই যে অফিসারকে পেঠাই করবে। মার এত ধৈর্য রে, কাউকে বলে নাই, কাউকে বলে নাই। মা 3 দিন পরে বেডিং পত্র বাঁধিয়ে, টোফলা বাঁধিয়ে মা বাড়ি থেকে ফিরে চলে যায়। হায় রে মা, আল্লাহর কাছে কান্দি আর বলে, আল্লাহ, পথে জঙ্গলে পরি মরব, এই কুলঙ্গার সন্তানের চাকরির পয়সা খাইয়া আল্লাহ তোর ইবাদত আর করতে চাই না। অফিসারের মা চলে গেল রে। কিছুদিন হওয়ার পরে রাস্তা দিয়ে যায়, পথ দিয়ে যায়, এমন সময় বিশাল একটা ধর্মসভা অফিসারের কানে পড়ে যায়। জীবনে আলেমদের ওয়াজ নসিহত শোনে নাই। ওই সময় অফিসার শুনতেছে, ভাই রে, বাড়িতে যাবেন, বাড়িতে যে মার সাথে সুন্দর কথা বলবেন, বাবার সাথে সুন্দর কথা বলবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে কঠোর বাক্য বলিও না। হাতের দ্বারা মা যাতে কষ্ট পায় না, বাবা যাতে কষ্ট পায় না। এই হাত দিয়ে যদি তোর বাপ যদি কষ্ট পায়, তোর মা যদি কষ্ট পায়, এই হাত তোর জাহান্নামের আগুনে জ্বলবে। অফিসার হাত দেরি করলো না, দৌড়ে আসি মাওলানার পা 2টা ধরে বলল, হুজুর, আগো হুজুর, এই বয়ান করবেন না, আমি সহ্য করতে পারি না। কেন বেটা? আমি 2 মাস আগে আমার মাকে আমি লাঠি দিয়ে কোবাইছিলাম, এই হাত দিয়ে আঘাত দিছিলাম, হুজুর দোয়া করি দাও। ওগো হুজুর, আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। হুজুর বলছে, বেটা, এই সোনা রে,
আমার দোয়া তো দূরের কথা, সারা বিশ্বের আলেমের হাত ধরে যদি কান্দ, পা ধরে যদি কান্দ, তবু আল্লাহ মাফ করবে না। মাফ যদি দিতে চাও, যে মাটাকে তুমি লাঠি দিয়ে কোবাইছো, মারছো, সেই মার কাছে যাও। ওই মা যদি তোকে মাফ করে দেয়, পৃথিবীর কোনো আলিমের দোয়া লাগবে না। অফিসার আস্তে করে বাড়ি থেকে চলে গেলেন। কানতে কানতে যে বিবির ঘরের দরজায় ডাক মারে, বিবি রে, বিবি দরজাটা খুলিয়ে দাও। বিবি বলছে, স্বামী গো, দরজা খোলা আছে, ধাক্কা মারলে খুলিয়ে যাবে, আমি ভিতরে লক করি নাই। ও বিবি দরজা খুলি দাও। ও স্বামী দরজা খোলা আছে, ধাক্কা মারলে খুলে যাবে, ফ্রিজে ভাত আছে, সবজি আছে, মাছ আছে, মাংস আছে, নিয়ে খান। আজকে আমি তোমাকে এই বস্তু দিতে পারবো না, শরীরের ব্যথা, মাথার ব্যথা, শরীরটা ভালো না। বলতো বাবা, এইরকম ডিজিটাল নারী আছে না? নাই? আছে না? আব্বা আমার সোনার চাল্লা, আব্বা আমার সোনারে, বাপ তোমার কাছ থেকে আর কোনোদিন আসি কিনা, এই জমিনে আর আসি কিনা বাবা? আব্বারে সোনা, এ সোনারে, জান্নাত যদি যেতে চান, এ বাবা, অফিসার বলল, বিবি রে, ও বিবি, দরজা যখন খুললেন, মার কথা মনে পড়িয়ে অফিসার ফ্রিজের পাশে যে ভাত, মাছ, মাংস সব নিয়ে মনে মনে বলে, আল্লাহ, আমি যা মার সাথে খারাপ ব্যবহার করছি, এই ভাত আজকে আমি মার মুখে তুলি দিয়ে মার কাছে ক্ষমা চেয়ে নেব। অফিসার আস্তে আস্তে ভাতের থালটা নিয়ে মার রুমের মধ্যে গেলেন, বলো, মা, হালিমের মুখে শুনলাম রে মা, মা তুমি ক্ষমা করে দে রে মা, আমি না বুঝি তোমাকে অন্যায় করেছি। একবার দুইবার ডাক মারে, মা দরজা খুলে দেয় না। তিনবারের বেলা দরজা ধাক্কা মারি, দেখে মা সেই রুমে নাই। অফিসার আস্তে আস্তে করিয়ে বিবির কাছে আসি, বলল, বিবি রে, আমার মা কোন রুমে ঘুমায় রে বিবি, আমার মা আমার বাড়িতে কোন রুমেতে ঘুমায়। বিবি চটকে উঠে বলল, স্বামী গো, আজকে এই কথা কেমন করে মনে করলেন এতদিন পরে? ও স্বামী, তোমাকে খেয়াল করে দিল। ও পাগলা স্বামী গো, যেদিন আমার কথায় আপনার মাকে আপনি লাঠি দিয়ে কোবাইলেন, ওই দিন থেকে তোমার মা না 2 দিন পরে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও স্বামী, তোমার মাই বাড়িতে নাই, বাঁচি আছে কি না আমি বলতে পারবো না। ও স্বামী, তোমার মা এই বাড়ির থেকে চিরকালে বিদায় নিয়ে গেছে। স্বামীর কাছে, বিবির কাছে চিক্কু দিয়ে বলছে, বিবি রে, কি করলাম রে বিবি, তোর কথা শুনিয়ে আজকে আমি আপন সম্পদটা হারাইলাম। বিবি রে, ও বিবি, কি করলাম, কি করি চাকরি, কি করি বাড়ি, কি করি এই সম্পদ? বিবি কোদার কসম করে বললাম, চলে গেলাম, আরে জীবনে আসবো না যতদিন আমার মাকে আমি ফিরে পাবো না। মাকে খুঁজি নিয়ে এই বাড়িতে আমি চলে আসবো। অফিসার কানতে কানতে বাড়ি থেকে বেরিয়ে গেল, জঙ্গলের শহরে পাহাড়ে ডাকায়, মা আমি ভুল করছি, মা আমাকে ক্ষমা করে দে মা, মা একটা বার দেখা দে মা, মা আমি তোর হাত পা ধরে ক্ষমা নেব। দিন চলে যায়, রাত আসে যায়, মার কোনো অনুসন্ধান পায় না। আরে গেতে গেতে এমন সময়, হায়, এমন একটা স্বামী বাড়ি একটা সামনে দেখে, ওই বাড়ির কাছে যেয়া ডাক মারে, কোনো সাড়া পায় না। তার পিছনে দেখে একটা ভাঙা বাড়ি দেখা যায়, ওই বাড়ির কাছে যেয়া ডাক মারে, দেখে রে একটা গুনগুন আওয়াজ শোনা যায়। ছেলে বলল, কে রে? ওই ঘরের ভিতরে যেয়া দেখে মা, যে মাকে লাঠি দিয়ে কোবাইছিল সেই মা বাড়ির থেকে বহু দূরে
নামাজের মধ্যে সেজদায় কাঁদতেছে। অফিসার বাইরে থেকে ডাকায়, মা মা তুই এত সুন্দর বাড়ি সারিবা, আজকে খালি মাটিতে কেন মা তুই কাঁদতেছিস? মা মা দরজা খুলে দে রে মা, আমি বড় অপরাধ করেছি রে মা, আমি বড় অপরাধ করেছি। ছেলে ডাক শুনি মা মনে মনে ভাবছে, রে এই দেশে তো আমার সন্তান খবর নিতে পারে না, এটা কোন সন্তান কাঁদে গো। মা নামাজ শেষ করি দরজা ফুটে দিয়ে দেখে ওই কুলঙ্গার অফিসার সন্তান হাতে একটা ছুরি নিয়ে মাকে বারবার ডাকতেছে। মা বলছে, রে বেটা, মনে হয় আজকে বৌমা তোমাকে শিখিয়ে দিয়েছে আমার কাল্লাটা কাটার জন্যে। আজকে হাজারো যদি মা বলিস রে, আর আজকে দরজা খুলি দেব না। আমি ওই দিন যদি জানতাম তুমি আমাকে লাঠি দিয়ে কোবাবা, আমি ওই দিনে দরজা খুলি দিতাম না। অফিসার বলে, মা আমি মা ভুল করেছি, মা আমাকে দরজা খুলে দাও। মা দরজা খোলে না। অফিসার বলল, আল্লাহ আমার জাহান্নাম যেতে হবে, আল্লাহ আলেমের কথা মিথ্যে হতে পারে না আল্লাহ। এই কথা বলে হাতের ছুরিটা ফেলে দিয়া একটা মা কয়া চিকুর দিয়ে জমিনে ঢুলি পড়ে গেল। মা ঘরের ভিতর তাকি দেখে রে ছুরি এক জায়গায়, সন্তান এক জায়গায়। মা বলে, রে আর কেন মা কয় না? মা ভাঙা বেড়া ফুটা দিয়ে দেখে ছেলের মুখ দিয়ে গোল্লা বাড়িতেছে, ফেনা বাড়িতেছে। মার অনুতাপ্ত হলো, রে বৌমা বোঝা কোনো বিষ পান করে দিল নাকি, আমার বউ বোঝা বেইমানি করলো নাকি রে। মার ঘরে থাকতে পারে না, দরজাটা খুলিয়া দৌড়ে আসিয়া সন্তানকে বুকে নিয়ে বলে, মানিক বাবা আর একটা বার মা কো বাবা। বাবা আমি বুঝতে পারি নাই রে সোনা, তোর অবস্থা কেন এত খারাপ হয়েছে। বাবা আমি চুরির ভয়ে তোকে ডাক শুনি দেই নাই, আর একটা বার তুমি মা কয়া ডাকো। আরে সন্তানের জ্ঞান নাই। মা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এই সন্তানকে আমার আগে তুই কারি নিও না, আল্লাহ আমার একটা সন্তান। হায় রে মা আস্তে করে মা তাকে বুকে নিয়ে কান্দে। বহু কাল পরে সন্তানের জ্ঞান ফিরিয়া দেখে আমার মা আমাকে বুকের মধ্যে নিয়ে কান্দে, কেউ কান্দেনি। প্রসব কালে কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। নবী বলে, যাবা তালের সানু এলাকাতার হওয়া মালাহ। নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গোলা, নেক আমল গোলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। এক নম্বর নবী বলল, সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে মার নামে বাবার নামে সাদগা জারিয়া করবে, দান খয়রাত করবে। আব্বারে ও শাহপুরের বন্ধুরা, আব্বা আমি কোনোদিন তোমাদের বীরভূম জেলাতে আব্বা আজকে এই মাদ্রাসায় দস্তরবন্দিতে আমি কোনোদিন আগে আসি নাই। বাবা আমি একজন মুসাফির মানুষ, বাবা 18 ঘন্টা ট্রেনে ছিলাম। বাবা আল্লাহ রসুল বলছে, 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মা, 1 নম্বর হলো মুসাফিরের দোয়া, 2 নম্বর মজলুম ব্যক্তি দোয়া, 3 নম্বর মা বাবার দোয়া। আব্বা শোনা,
আজকে আমি এখান থেকে চলে যাব, আমি রাতে চলে যাব। আসেন গো লোকে, কার কার মা নাই আমি দেখতে চাই, বসে যাব না। আমার কার কার মা মারা গেছে, আব্বা মারা গেছে, একটা বার হাতটা দেখতে চাই। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, কাকার মা বাবা নাই। শোনা, আমি একজন মুসাফির, বাড়িতে যে মার কবরটা দেখি কামবা, সেই মাটা চলে, বাবাটা চলে সোনারে। আমি 5টা বাবার কাছে নাম নিয়ে দোয়া করতে চাই। সোনা 10,000 টাকা করে দেনওয়ালা, আমি মুসাফির গো, আমি রাতে চলে যাব। ওই মাটার নামে বাবাটার নামে একটা বাবু যদি বলেন হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, হুজুর আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি সাদগা জারিয়া করে দেন, আমি দোয়া করে যাব রে সোনা। আল্লাহ তোর মা বাবার কবর, দাদা দাদির কবর আল্লাহ জান্নাতের টুকরা মানে রাখবে। একটা বাবকো কে আছেন সোনারা, আজকে এই বাবা এই মাদ্রাসার জমিনে কে আছে গো? দস্তরবন্দি সভাতে ওই মাঠার নামে, বাবাঠার নামে 10,000 টাকা একটা বাপ আমার কাছে দিয়ে দুয়ার নেন আলা একটা বাবার নাম শুনতে চায়। শেখ ডালিম শাহপুর, মা এবং দাদির নামে। শেখ ডালিম আছে এখানে, উনি আছেন এখানে মজলিসে। আল্লাহ শেখ ডালিম শাহপুরে আল্লাহ বাবার নামে, দাদির নামে, দাদির নামে, দাদার নামে, দাদি এবং মার নামে 10,000 টাকা শেখ ডালিম আছে গো। একটু দেখা করতাম, কে আছে গো? মা অসুস্থ আছে। আল্লাহ আল্লাহ শেখ ডালিমের দান তুমি কবুল করে নাও, একটু দোয়া করবো, হাত তুলে আল্লাহ আমিন। ওগো মাওলা, ওগো আল্লাহ, দেখে রে তাকাইয়া মা বড় সুস্থ, শেখ ডালিম মাওলা রে 10,000 টাকা দান করিল এই মাদ্রাসার লাগিয়া, নেরে মাওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আসুন শেখ ডালিমের মতন করি। আর একটা মা হারা সন্তান, বাবা হারা সন্তান, দাদা দাদি হারা নাতি, একটা আসুন ডালিমের মতন করে আর একটা বাবা 10,000 টাকা দেনওয়ালা, আর একটা বাবা আজকে এই বিশাল ধর্মীয় সভায়, আজকে এই দস্তরবন্দি মাদ্রাসায়, আজকে বাচ্চারা এখানে 80 থেকে 60 থেকে 70 জন বাচ্চা হোস্টেলে থাকে। আব্বারা এই বাচ্চাদের জন্যে আজকে আপনাদের মা বাবার জন্য রসুল বলল ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রসুল 1 নম্বরে বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করবে, মা বাবার নামে, দাদা দাদির নামে দান খয়রাত করবে, আল্লাহ তাদের কবরের মধ্যে সে আমলটা বন্ধ হবে না। সোনার চানরা, সেই জন্য বাবা শেখ ডালিমের মতন করে বাবা কেউ যাবেন না। আর একটা বাবার নাম শুনতে চাই, বাপ কেউ যাবেন না, বাবা উঠবেন না। শোনা তোমার কাছে টাকা চাইনি বাবা, আমি তোমার কাছে টাকা নেব না। আব্বাজন আমার সোনার চানরা 10,000 টাকা দিতে পারেন না, 5টা করে 1000 টাকা যদি কোনো বাপজন আমার কাছে আজকে দিয়েন, আমি দোয়া করে যাব। শোনা আব্বারা 5টা করে 1000 টাকা, একটা বাপ যদি আসেন, হুজুর আমার মা অসুস্থ, হুজুর আমার দাদা দাদি অসুস্থ, হুজুর আমার আব্বা অসুস্থ, আমার আব্বা কবরের মধ্যে পড়ে আছে, হুজুর আমি 5টা 1000 টাকা, আমি জোর করব না। ডালিম শেখ 10,000 দিয়েছে, আমি 5,000 টাকা। শাহিরের বড় ছেলে তাজমুলের নামে, আলা শাহিরের বড় ছেলে তাজমুলের নামে 5,000 টাকা। বাবা এদিকে আসো, এদিকে আসো বাবা, মোলাকাত করে যাও। আল্লাহ আল্লাহ এক বাবা আমার 5,000 টাকা দান করলেন, আল্লাহ তাদের দান তুমি কবুল করো। জোরে কেন আমিন। কি নাম বাবা তোর? আশিক। হ্যাঁ আশিক। আশিক। আব্বার নামে 5,000 আর আমার বড় ভাই। আল্লাহ আশিক তার আব্বার নামে 5,000 আর বড় ভাইয়ের নামে 5,000।
তোর বান্দা আল্লাহ আব্বার নামে 5,000 আর বড় ভাইয়ের নামে 5,000 আল্লাহ ভাই বোন আল্লাহ আব্বার নামে 10,000 দিল আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল করো জোরে বলো আমিন নাই থাকবে দানে করিল আশিকে বান্দা তোর দেখে রে মাওলা তাকাইয়া দানের বদলে মোলা বানাইও ইমানদার দান করিল সেগে ডালি দেখির মোলা তাকাইয়া দানের বদলে মোলা বানাইও ইমানদার আসুন আশিকের মতন করি শেখ ডালিমের মতন করি আর দুইটা বাবা আসুন কে আছেন বাবা কেউ যাবেন না আমার পরে আরো বহু বক্তা আছে বাপজন সোনারা আসুন আমি মুসাফির হালে আছি আসাম থাকি বাবা আজকে আমি গাড়িতে উঠলে কাল সারা রাত চলে যাবে কালকে রাতি হবে বা সোনার চানারা আমি আরেকটা বাবের কাছে আর একটা আব্বার কাছে আমি 10,000 টাকা চাই বাবা দুইজন বাবা 10-20,000 টাকা দিয়েছে বাবা 10 দিতে পারে না জোর করবো না 5,000 টাকা যদি কোনো বাপ দেন হুজুর আমি 5,000 টাকা দিয়ে আমার বাবা আমার জন্য দোয়া চাই আমি তারও নামে দোয়া করে দেবো বাবা কেউ যাবেন না আব্বারা আসুন আরেকটা বাবা আসুন 5,000 টাকা দেনওয়ালা এই মাদ্রাসার জন্যে তোর মার নামে বাবার নামে দাদার নামে দাদির নামে আর একটা বাবা 5,000 টাকা দেনওয়ালা কে আছেন আসুন বাপ দান করিবেন মা বোনেরা কি নাম বাবা বাপ্পা আর আব্বার তাবিরের নামে দিলেন ওর মায়ের নামে দিলেন বাপ্পার নামে বাপ্পা আল্লাহ নামটি হলো বাপ্পা এত মধুর নাম বাপ্পার নামে দান করিল কবুল করে নেন আল্লাহ 5,000 টাকা দান করিল বাপ্পা বাবা আমার নাম মাওলা 5,000 টাকা দান করিল মাওলা কবুল করে নেন নাই থাকবে শেখ মজু শাহপুর বাড়ি বেঙ্গলোরে আছে এখন আল্লাহ শেখ নামে 5,000 শেখ মজু আল্লাহ শেখ মজু আল্লাহ বেঙ্গালোর আছে উনি আল্লাহ এখনো বেঙ্গালোর আছে তার বাবার নামে 5,000 টাকা দান করলো নাই থাকবে আল্লাহ শেখ মজু আল্লাহ উনি বাড়িতে নাই বাঙ্গালোরতে আছে আল্লাহ তার বাবার নামে আল্লাহ 5,000 টাকা দান করলো আল্লাহ শেখ মজুর দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও দানকারী শেখ সানাউল্লাহ শাহপুর 5,000 ওর বাপের নামে আল্লাহ শেখ সানাউল্লাহ বাড়ি হলো শাহপুর তার বাবার নামে 5,000 টাকা দান করলাম আল্লাহ সানাউল্লাহর বাবার নামে দান তুমি কবুল করে নাও সানাউল্লাহ শেখ সানা এদিকে বাবা কি নাম বাবা 2,000 পেট সানাউল্লাহ আল্লাহ সানাউল্লাহ আল্লাহ 5,000 মধ্যে 2,000 টাকা নগদ দিয়ে দিল আল্লাহ 3,000 টাকা আল্লাহ তো নবীর ঘরে নেকে রাখল আব্বা কেউ যাবেন না ও মা বোনেরা আমারা মা বোনদের প্যান্ডেলে ও হুজুর মা বোনদের প্যান্ডেলে এই রুমালটা দিয়ে আসবেন মাদ্রাসার জন্যে এই রুমালের মধ্যে মা দিয়ে দিবেন মা আমি রুমালটা দিলাম মা এই রুমালটা মাথায় নিয়ে সারা বাংলা আসামে ওয়াজ করি এই রুমালটার মধ্যে মা 1,000 2,000 500 100 200 টাকা এই মাদ্রাসার জন্য সাদকা করে দেবেন মা আমি দোয়া করে দেব মা আল্লাহ তো কোনোদিন গরিব বানাবে না আসুন বাবা শেখ মাহানুর শাহপুর আল্লাহ শেখ মাহানুর আল্লাহ বাড়ি শাহপুরে মায়ের নামে 5,000 টাকা দিল আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও নাই থাকবে বাবা পিছনে যারা আছে সামনে আসুন আসুন বাবা 5,000 করি আব্বার আসুন আর একটা আসুন বাবা
আসুন বাপজান, দানকারীর দান আল্লাহ করিনি ওরে রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আব্বা আসুন, 5,000 করে যদি 10টা বাবা পাই। হাফিজ আনসার, শাহপুর গ্রাম, আল্লাহ হাফিজ আনসার, শাহপুর গ্রাম, ওর আব্বার নামে। ওনার আব্বার নামে 2,000 টাকা। তকবীর লাগা নাই তকবীর। আল্লাহ দান করিল হাফিজ আনসার, এত সুন্দর নাম, তার আব্বার নামে 2,000 টাকা দান করিয়া খুশি হয়ে যান। দান করিবেন মা বোনারা, খালি হাতে যাবেন না। লপড়া সানোয়ার 5,000 টাকা। লোহাপাড়া সানোয়ার, আর লোহাপাড়া সানোয়ার 2,000 টাকা দান করলেন। আল্লাহ লোহাপাড়া সানোয়ার 2,000 টাকা দান করলেন। আল্লাহ 5,000 নাই দেখবে। আল্লাহ আল্লাহ লোহাপাড়া সানোয়ার 5,000 টাকা দান করলাম। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। রাজা আল্লাহ শেখ রাজা ব্যাঙ্গালোরে আছে, 5,000 টাকা ওর বাবার আল্লাহ নামে। শেখ রাজা বাংলার আছে। আল্লাহ তার আব্বার নামে 5,000 টাকা দান করল। আল্লাহ আল্লাহ শেখ রাজার বালা মুসিবত দূর করে দাও। বহু দূরে আছে, আল্লাহ তার বাবার নামে 5,000 টাকা দান করলো। আল্লাহ শেখ রাজার তুমি বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তুমি খাইর বরকত দাও। নাই থাকবে দানকারীর দানো আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে বলা বানাইও ইমানদার। আব্বাজন আসুন, 5,000 টাকা পাই বাবা। 2,000 করে যদি 10টা বাবা দেই, আব্বা 20,000 হয়ে যাবে। আব্বারে ও সোনা চানা জোর করবো না, 2,000 করে যদি 10টা বাবা দেই, আল্লাহ দুনিয়াতে 10 জন সাহাবীক আল্লাহ দুনিয়াতে জান্নাতে সারি বেগে দিয়েছে। আসুন বাবা, 2,000 করি 10টা বাবার নাম শুনতে চাই বাবা, কেউ যাবেন না। 2,000 করি 10টা বাবার নাম কে আছে সর্বপ্রথম, কোন বাপটা দিবেন? 2,000 করি। কি নাম বাবা? লপড়া জহির 2,000 টাকা বলো। লোহাপাড়ার জহির, লোপাড়া 1,000 টাকা। লোপাড়ার হামাদুলের জহির ছেলে, হামাদুলের ছেলে 2,000 টাকা পেট। আর 2,000 টাকা। 2,000 টাকা পেড। আল্লাহ 5,000 টাকা বলো, 2,000 টাকা পেড। কি নাম? কি নাম বাবা? আছু। আল্লাহ বাবার নামে 2,000 টাকা দান করলেন না। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। আব্দুল আজিম, ওর আব্বার নামে 2,000 টাকা। আব্দুল আজিম, আল্লাহ আব্দুল আজিম তার আব্বার নামে 2,000 টাকা দান করলেন। আল্লাহ আব্দুল আজিম নামটি কি সুন্দর নাম। আসগর আলী তার বাপের নামে 2,000 টাকা। আল্লাহ আসগর আলী তার বাবার নামে 2,000 টাকা দান করে যান। দান করিল আসগর আজিম, আল্লাহ দেখে মৌলা তাকায়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। বাবা আসুন বাবা, 2,000 করি যদি বাবা 20টা বাবা হই বাবা 40,000 টাকা হয়ে যাবে। শেখ জুম্মন, শেখ 2,000 জুম্মন, টাকা ওর আব্বার নামে। আল্লাহ শেখ জুম্মন 2,000 টাকা তার আব্বার নামে। জুম্মন, জুম্মন, জুম্মন শেখ জুম্মন বা আব্বার নামে 2,000 টাকা। তকবীর লাগাবেন নাই থাকবে। আল্লাহর নামটি হলো শেখ জুম্মন, কি সুন্দর নাম। আব্বার নামে 2,000 টাকা খুশি করে দেন। দানকারীরও দান আল্লাহ করি নিজ রেজিস্টার, দানের বদলে বলা বানাইও ইমানদার। ও মা বোনেরা, আমরা 1,000 করে 500 টাকা করে যদি দেন মা বোনেরও। সুদিন আছে, সুদিন আছে। আজিজ কত কি দিয়েছে? আজিজ গুলো বলেনি অ্যামাউন্ট, একটু জিজ্ঞেস করুন তো। আজিজ, আজিজ অ্যামাউন্টে কত বলছে বাবা? আজিজ এখানে একটু আসুন। মানে এটা বোঝা গেল না আজিজ তো। আজিজ বাবা একটু আসুন। বাবর 2,000 টাকা। আল্লাহ শেখ বাবর, বাবর 2,000 টাকা। শেখ বাবর শাহাপুরে, বাবর উদ্দিন, বাবর উদ্দিন। ফরিদপুর, আমি কেলেজোড়া থেকে তহুর সঙ্গে 1,000 টাকা দিয়ে দেবো, লিখে দেন। শেখ আলম ফরিদপুর। আল্লাহ শেখ আলম ফরিদপুর, আল্লাহ 1,000 টাকা দিবে মৌলা খুশি করিয়া, নেরে মৌলা কবুল করিয়া। আল্লাহ মাওলা রে তোর বান্দারা দান কর। বাহারউদ্দিন 2,000। আল্লাহ বাহারউদ্দিন 2,000 টাকা দান করো। আল্লাহ বাহারউদ্দিনের দান তুমি কবুল করে দাও। আল্লাহ তার জীবনের গুণ তুমি মাফ করে দাও।
কি নাম বা? শাহজাহান। শেখ শাহজাহান নামটি আল্লাহ কি সুন্দর নাম, 1000 টাকা আল্লাহ দিয়ে খুশি হয়ে যান। আল্লাহ নূর আলম নামটি আল্লাহ কি সুন্দর নাম, 1000 টাকা আল্লাহ দিয়ে খুশি হয়ে যান। আব্বা আসুন, 1000 করে যদি 50টা বাবা দিয়ে 50,000 টাকা হয়ে যাবে। আসুন বাবজন, বাবা আসুন। কে বাবা একটু পিছন থেকে আগে আগে বসুন, পিছন থেকে সামনে বসুন। বাবা যারা পিছনে আছে একটু সামনে আসুন বাবা, যাবেন না বাবা, আমার পরবর্তী বক্তা আছেন। আসুন বাবা, আর দেরি করবো না, আসুন পিছনের বাবার একটু আগে আগে চাপে চাপে বসুন। একটা মহিলা ছেলে 500 টাকা একটা মহিলার নাম দেয়। আল্লাহ বেনামে একটি মা দান করেছে 500 টাকা, আল্লাহ তাদের দান তুই কবুল করে নেন। কি নাম বাবা? নামটি হলো আলাউদ্দিন, কি সুন্দর নাম, 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে দান। আল্লাহ শেখ সাবুল, আল্লাহ শেখ সাবুল 3000 টাকা দান করলো। শেখ সাবুল, আল্লাহ শেখ সাবুল নামটি আল্লাহ কি সুন্দর নাম। কি নাম বাবা? আল্লাহ শেখ আব্বাস, শেখ আব্বাস উদ্দিন, আল্লাহ 1000 টাকা দান করেন, নেরে মাল্লা কবুল করে যা। কি নাম বাবা? শেখ মুজাফর নামটি আল্লাহ কি সুন্দর নাম। নাই থাকবে আল্লাহ 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। কি নাম বাবা? শেখ মোল্লা 500 টাকা দেন। কি নাম বাবা? আল্লাহ বেনামে একটা বান্দা 500 টাকা দেন। হাজী সাহেব ইন্তেকাল করেছেন 1000 টাকা। হাজী সাহেব, হাজী ফেরতা ইন্তেকাল করেছেন, তার নামে 1000 টাকা দান করিলেন, নেরে মাওলা কবুল করিয়া। আল্লাহ ফখরুদ্দিন 1000 টাকা। আল্লাহ ফখরুদ্দিন 1000 টাকা, আল্লাহ ফখরুদ্দিনের দান তুমি কবুল করে। 5000 টাকা ওর মা বাবা। কি নাম? মুজাম্মিল। আল্লাহ নামটি হলো মুজাম্মিল, 5000 টাকা দান করিল, তার বাপ মারো লাগে। আল্লাহ ভাই বোন বাপেরও লাগিয়ে। নাই থাকবেন। কি নাম না? বেনামি। আল্লাহ 500 টাকা দেন, নেরে মাওলা কবুল করে নেন। কি নাম বাপ? তোর নাম কি বাবা? জান না বাবা? পয়সা কথা খুলে পালায়, পয়সা কথা খুলে পালায়। বাবা আসুন, বাবা আসুন, বাবা বাবা আসুন, 500 করি সবাই দিয়ে যায় বাবা। আব্বা টাকা যারা দিবেন বাবা 500 করি সবাই আসুন। বাপজন 500 করে আসুন, সবাই আসুন বাবা, 500 করি। শোনা বাবা, যারা বাইরে আছেন সবাই আগে বসুন। বাপজন আমার পরে বক্তা আছেন, বাবা একটু পিছনে হাতে পাইন ধরি বাবা একটু। আব্দুল আজিম ওর মায়ের নামে দিয়ে গেল। আল্লাহ আব্দুল আজিম, তার মায়ের নামে 2000 টাকা। নাই থাকবেন। আল্লাহর নামটি হলো আব্দুল আজিম, আল্লাহ কি সুন্দর নাম, মায়ের নামে 2000 টাকা খুশি করে দেন। দান করিল দানো আল্লাহ করি নিয় রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আব্বাজন আমার যারা পিছনে আছেন শোনার চানরা, আপনারা কেউ যাবেন না, আমার টাইম শেষের দিকে। বাবাজান আমার যাওয়ার আগে একটা কথা বলি যাব, যারা পিছনে আছেন বাবা একটু হাতে পায়ে ধরি বলি, একটু সামনে আসবেন, কেউ যাবেন না। এবার যাবার কালে এক বাবা 500 টাকা দিয়ে দিলেন। বাবা যাবার কালে 500 টাকা দেয়, আর 500 দিলে 1000 হবে। আল্লাহ 1000 শহীদানের সব আল্লাহ আমার নামে লিখে দিবে। আর কারো কাছে 500 টাকা আছেন বাবা, 500টা টাকা দিয়ে 1000 শহীদানের সব। আসুন বাবা, কত বাবা? এই 500 টাকা দিল একটা বাচ্চা, আল্লাহ 1000 টাকা হয়ে গেল। আর 500 টাকা দিবে একটা বাচ্চার নামে। হ্যাঁ তিনি ও কিনি না, ইনশাল্লাহ বাচ্চাটাকে ইনশাল্লাহ দোয়া করে দেয়। আল্লাহ আল্লাহ তাকে বেমা আদর থেকে সেবা দান করে দিও, আল্লাহ বেমাতে মুক্ত করে দিও। আবার আল্লাহ কি নাম? কোরবান, তার মায়ের নামে আল্লাহ 500 টাকা, এ বাচ্চা না 500 টাকা, আল্লাহ 2000 টাকা হয়ে গেল বাবা। আর 500 টাকা দিলে 2500 টাকা হবে। পিছনে যারা বাবা আসেন যাবার কালে আর 500 টাকা দিয়ে 2500 টাকা বানিয়ে দিয়ে যাবেন, আমি অত্যন্ত খুশি হয়ে যাব। আছে বাবা 500 নাই, 100 কোটি টাকা যদি সবাই দিয়ে যায় তাহলে বাবা বহু টাকা হয়ে যাবে। আল্লাহ মা বোনেরা তোমাদের প্যান্ডেলে মা বাচ্চারা গিয়েছেন, মা
মা খুশি মনে করি আমার মা বোনেরা ফাতেমা, চোখনে লাভলি, মরমি, হাজরা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জোলেখা, যত মা বোন আছেন মা বোনেরা বাচ্চাদের কাপড়ের মধ্যে 1000 2000 মা 100 200 500 হাতের সোনা, গালার সোনা, কানের সোনা, মা যা পাবে নবীর ঘরে সাদগা জারিয়া করে দিয়ে দেবেন। ও মা তো স্বামী নেই, মা তোমার সোনা দেখনে বলা কেউ নাই, ওই স্বামীর নামে মা তুমি সোনার চাঁদিটা, সোনার ফুলটা, গালার সোনাটা তুমি সাদগাতুল জারিয়া করে দিতে পারো। ও মা বোনেরা আব্বা যাবার কালে আব্বা আমার 2000 টাকা হয়েছেন, আবার এক বাবা 500 দিল, 2500 টাকা। কী নাম সোনা? আফান। 500 দিয়ে 2500 টাকা, আর একটা বাবা 500 দিলে 3000 টাকা হবে। আল্লাহ 3000 শহীদের সবাল আমল নামে লিখে দেবেন। আসুন বাবজন, আর 500 টাকা দিলে 3000 টাকা হবে। যাওয়ার কালে বাবা আর 500 টাকা দিয়ে যাবেন। আমি এই জায়গায় দোয়া করে যাব, এই মাদ্রাসায় দোয়া করে যাব। কত বাবা? 500 100 টাকা ইনশাল্লাহ। আল্লাহ মাত্র 2600 টাকা হলো। আল্লাহ 2600, 2700, আল্লাহ 2800, আল্লাহ 2900 হলো। আর 100 হলে 3000 হয়। তকবির লাগায় নাই থাকবেন, হিসাবের গন্ডগোল হয়ে গেল বাবা। আর 100 টাকা হলে 3000 টাকা হয়ে যায়। ওনার স্ত্রী 500 টাকা দিয়েছে ইনসান। আল্লাহ ইনসান মারা গিয়েছেন, আল্লাহ তানায় 500 টাকা দিয়েছেন। আবার একটা বাচ্চা, কি নাম? হ্যাঁ, নাইফুল, নাজমুল 500 টাকা, নাজমুল 500 টাকা দিয়েছেন। ব্যাঙ্গালোরের কাজে গিয়েছেন, আল্লাহ 500 টাকা দিয়েছে। 2900 বানালেন, আল্লাহ 3500, আল্লাহ 3600, আর 400 টাকা হলে বাবা 4000 হয়ে যায়। বাবা যাবার কালে 100 করে দিয়ে বাবা যদি বানাই 3600 টাকা হয়েছে। আল্লাহ 3700 টাকা হলো, আর 300 টাকা লাগে বাবা। আর 300 টাকা হলে সোনা আব্বা 4000 হয়ে যায়। আসুন বাবা গো, কে আছেন সোনা? আর 300 টাকা দিয়ে 4000 বাবা। আল্লাহ হিসেবের গন্ডগোল হয়ে গেল। 500 টাকা দিল বাবা আমার। আল্লাহ 4100 টাকা হলো। আর নাগে 900 টাকা, তাই 5000 হয়ে যায়। হিসাব কেন বনে না বাবা? আল্লাহ মরমি 500 টাকা দিয়েছে, ইনসা মারা গিয়েছেন। আল্লাহ তাহলে 500 টাকা দিয়েছেন। বাপজন আমার 4100 টাকা হয়ে গেল। বাবা যাবার কালে যদি আর 900 টাকা দিয়ে দেন, ইনশাল্লাহ 5000 টাকা হয়ে যাবে। আসুন বাপজন আমার সোনার চানরা, আমার এলাকার বন্ধুরা যারা মা বোন আছেন, মা বোনেরা যারা প্যান্ডেলের ভিতরে আছেন, বাচ্চারা চাদর নিয়ে গেছে, আমার রুমেলটা নিয়ে গেছেন, মা বোনেরা খুশি মনে 100 200 500 1000 টাকা যত পাবেন মা, আমি দোয়া করে দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। দান করিলেন মা বোনেরা, দেখরে মৌলা তাকাইয়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। ও খোদা তোমাক ডাকিতে জানি না, ডাকের মতন। আল্লাহ 4600 টাকা হলেন, আর 400 টাকা নাগে, তাই 5000 হয় বাবা। ও খোদা তোমাকে ডাকিতে জানি না, একে ডাকিছেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পরি, খোদার নামে থাকিল পরি, হজম হইল না। খোদা তোমার ডাকিতে জানি না, নাই থাকবে আব্বা। 4800 টাকা হলে, আর 200 টাকা হলে 5000 হয়ে যায় আব্বা। 200 টাকা হলে 5000 টাকা। আসুন বাবজন, আমি দোয়া করে যাব। আর 200 টাকা লাগে। আল্লাহ 4800, আল্লাহ 5000 হয়ে গেল। আল্লাহ হিসেবের গন্ডগোল 4200, আল্লাহ 5300 হয়ে গেল। আল্লাহকে 700, তাই 6000 হয়। হিসেবের গন্ডগোল। আর নাগে বাবা 600 টাকা বাবা। আসুনারা হাব্বারা আসুন বা বাবা, আসুন তাড়াতাড়ি আসুন বাবজান বাবা। ও খোদা তোমার ডাকেতে জানি না, এক ডাকিল মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, খোদারে নূরে পাহাড়ে জলে, মুসা জলে না। খোদা তোমাকে ডাকিতে জানি না, একে ডাকিল ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা, পশম জ্বলে না। আব্বা আর 100 টাকা হলে সমান সমান এই আল্লাহ পুড়িয়া পুড়িয়া করে দিল। 6000 পুড়িয়া গেল, 6000 20 টাকা।
বাবা হিসেবের গন্ডগোল হয়ে গেল না বাবা, তুই দেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর বাবা 6020 হ্যাঁ 6020 আল্লাহ আল্লাহ 6220 আর নাগে কত বাবা জানো? 780 টাকা লাগে না? 780 টাকা হলে বাবা 7000 হয়ে যায় বাবা। পকেটে 100-250 টাকা কারো কাছে নাই বাবা, যাবার কালে চলে যাবো বাবা। আব্বারা আমার সোনার চ্যানেলে যারা আছেন তাড়াতাড়ি আসুন বাবজান, আমার হ্যাঁ আব্বারা আসুন। 100-250 টাকা যারা যত পকেটে আছেন, কত পান কত মিষ্টি কত কিছু খান। আজকে দিনটা না খেয়ে নবীর বাড়িতে মোহাব্বত করি বাবজান। আমার এই মাদ্রাসার হোস্টেল আছে না? মাদ্রাসা বাচ্চারা খায় বাবা। দিনে কতগুলো আলো লাগে? তা মোটামুটি এখন দিনে আর একটু চাল কত যাবে? দিনে কয় বস্তা চাউল লাগে? দিনে রাতে 19 কেজি বাবা। দিনে রাতে 19 কেজি চাউল লাগে এই মাদ্রাসায় একটা দিনে রাতে খোয়ালে না? আবার আমি দোয়া করি যাবো এই মাদ্রাসার একটি দিনে হোস্টেলের জন্যে, দিনে রাতে এক সাঞ্জা খাওয়ার জন্যে। যে বন্ধু একটা বাপ যদি বলে হুজুর সকাল দুপুরে রাতে আমি এক সাঞ্জা বাচ্চাদের জন্য আমি একটা সাঞ্জা খোয়াবো, আমি একটা চাউলের বস্তা দেবো। তোমাদিকে আমাদিকে চাউলের বস্তা হলো 25 কেজি আর 30 কেজি। তোমাদিকে কয় কেজি বস্তা? 25 কেজি 50। আমাদিকে 50 কেজি নাই, 25 আর 30 কেজি বাবা। একটা 25 কেজি চাউলের বস্তা দেনওয়ালা আছে। আল্লাহ তোর মা বাবাকে জান্নাতে বেশি বেশি খোয়াবে। একটা তালি এলিমকে বাবা এই মাদ্রাসার এক সাঞ্জা খোয়ার জন্যে, সকাল দুপুরে রাতের জন্যে একটা চাউলের বস্তা যে বন্ধু লিখে দিয়ে যাবেন আমি দোয়া করি যাবো ইনশাল্লাহ। আল্লাহ তোর মা বাবাকে কবরে জান্নাতে বেশি করে খোয়াবে। একটা চাউলের বস্তা বাবা 25 কেজি একটা চাউলের বস্তা এক সাঞ্জা খাওয়ার জন্যে। একটা বাপ যদি কোনো ওয়াদা করে দিয়ে যান হুজুর আমি এই মাদ্রাসার তালি এলিম জন্যে হোস্টেলের একটা সাঞ্জা সকাল দুপুরে রাতে আমি একটা চাউলের বস্তা আমি সাদগা করে দিয়ে গেলাম আমার মা বাবার জন্যে। একটা যুবক বন্ধু যদি ওয়াদা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বাপজন আমার ওরে কেমন করে 25 কেজি চাল। তোমার নাম কি বাবা? আল্লাহ শেখ মুজাফফর নামটি আল্লাহ কি নাম বাবা? নবী হোসেন বাবা 500 টাকা দিল আল্লাহ মাওলা রে। শেখ মুজাফফর একটা চাউলের বস্তা দিল বাবার নামে আল্লাহ নির্মল কবুল করে। কি নাম বাবা? ছেলের নাম কি নাম তোমার? চাঁদ মোহাম্মদ। আল্লাহ চাঁদ মোহাম্মদ নামটি কি সুন্দর নাম। ছেলের নামে 2000 টাকা খুশি করি দান। আল্লাহ ছেলে মারা গেছে বাবার কত ব্যথা। চাঁদ মোহাম্মদ রে আল্লাহ 2000 টাকা দিয়ে যান আল্লাহ নেরে মৌলা কবুল করিয়া। আব্বাজন আমার আসুন ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা এমন তো হতে পারে জহরে জানাজা। বাবা আসুন বাবজন আমার আরেকটা চাউলের বস্তা দেনওয়ালা দোয়া করি দাম বাবা। হ্যাঁ আর একটা চাউলের বস্তা কে বাবা? আসুন আর একটা চাউলের বস্তা দ্বিতীয় দিনের খাওয়া। কি নাম বাপ? কি নাম তোমার নাম বা? শেখ জুলহাস। নাই থাকবে আল্লাহ নামটি হলো